গুড মর্নিং এভরিওয়ান। কালকে প্রচুর টায়ার্ড থাকার কারণে সকালে ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। ক্লাস ছিল 10টায়। তো এখন ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 1:30 বাজে। সো ফ্রেশ হয়ে দেন বাইরে যাব, হয়তো ভার্সিটিতে যাব। ভার্সিটিতে একটা কাজ আছে, কাজটা শেষ করব। বাসা থেকে বের হয়েছি, এখন নিচে যাব, নিচে গিয়ে খাবো। এখানে একটা বাংলা হোটেল আছে, ওখানে যাব। এখন প্রায় বাজে 2:30। সো নিচে যাই, নিচে গিয়ে কিছু খাইতে হবে। যাচ্ছি এখন বাংলা হোটেলের উদ্দেশ্যে, কারণ আমরা বাঙালি ভাই, এখানে বাংলা খাবার ছাড়া খাওয়া অনেক কষ্ট, কারণ ওরা সব খাবারে শুটকি দেয়, শুটকির সাথে মিক্সড। সো একটা বাংলা হোটেল আছে, বাংলা হোটেলে খাওয়া দাওয়া করি। এখন যাচ্ছি ভার্সিটির দিকে। নাস্তা করতে গেছিলাম, বাট নাস্তা করতে পারি নাই। আমার ভার্সিটিতে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের কোনো সার্টিফিকেট জমা দেওয়া নাই। তো আমার আগে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, ওইটা নিয়ে সাফার করতেছি। আমার কাউন্সিলরের কাছ থেকে কোনো হেল্পই পাইতেছি না, এই জন্য আমি আমার এজেন্সিকে আবার কল দিছি। কল দেওয়ার পরে ওনারা বললো যে কথা বলবে, আমাকে আগে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি ডেট নিয়ে আমার ফ্যাকাল্টির সাথে কথা বলার জন্য। তো আমি এখন আগে ভার্সিটিতে যাব, একটা ডেট নিব, ডেট নিয়ে দেন ফ্যাকাল্টির সাথে কথা বলবো। সো দেখি ভার্সিটিতে গিয়ে দেখি। আবার আমার আরেকটা সমস্যা, ওখানে ক্যাশ অ্যাকসেপ্ট করে না ভার্সিটিতে। টাচ অ্যান্ড গো বা আদার্স যেগুলো প্ল্যাটফর্ম আছে, ওগুলোর মাধ্যমে ইয়ে করতে হয়। আমার কাছে আছে ক্যাশ, আমার ওগুলো কোনো অ্যাকাউন্ট নাই। যেহেতু আমি রিসেন্টলি আসছিলাম, আমার পাসপোর্টও ভার্সিটিতে জমা দেওয়া। এখন দেখি কি করা যায়। একটা ফ্রেন্ডকে কল দিছি, ওর টাচ অ্যান্ড গো আছে, ওরে আমি ক্যাশ দিব আর ওর থেকে টাচ অ্যান্ড গোতে পেমেন্টটা নিব। তো দেখি আমি ডেট কবে পাই। আবার ওনারা বলতেছে 2 উইকসের মধ্যে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি জমা দিতে হবে, বাট 2 উইকসের মধ্যে কোনো ডেট ফাঁকা নেই। আমি লাস্ট 2 দিন আগে দেখছিলাম। দেখি কি হয়, আপনাদেরকেও জানাচ্ছি যে আমার কি ফেস করতে হচ্ছে। সামনে অনেক গাড়ি, আমার রাস্তা পার হইতে হবে। আমি আমার ভার্সিটিতে আসছি, এখন আমার যাইতে হবে ভার্সিটিতে। ওখানে গিয়ে দেখতে হবে যে আমার কোনো পেমেন্ট ডিউ আছে কি না। সো ওইটা দেখার পরে অ্যান্ড দেন আমি 3rd ফ্লোরে যাব, ইংলিশ প্রফিসিয়েন্সি, ওখানে একটা স্লট বুক করার জন্য। আমি ভাবতেছি লিঙ্গুইস্টিক্যাল এক্সামটা দিব। তো দেখি কবে ডেট পাই। ভার্সিটিতে গেছিলাম, ভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্টে গেছিলাম একটা ডেট নেওয়ার জন্য, বাট ওখানে আপনার ক্যাশ পেমেন্ট অ্যাকসেপ্ট করে না, অনলি ই ওয়ালেট। তো আমার কোনো ই ওয়ালেট আপাতত নাই। সো কালকে কোনোভাবে ম্যানেজ করে কালকে একটা ডেট নিতে হবে, কালকে আবার আসবো। অ্যান্ড আজকের মতো ভার্সিটিতে আর কোনো কাজ নাই। সো এখন কোবা সুইটসের দিকে যাব, ভার্সিটির অপোজিটে অ্যাপার্টমেন্ট। ওখানে গিয়ে বাংলা হোটেল আছে, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। সো দেখি কি খাওয়া যায়। আমি দাঁড়ায় আছি রোড ক্রস করার জন্য। এখানে রোড ক্রস করাটা অনেক টাফ, কারণ অনেক স্পিডে গাড়ি যায় এখানে। সো দেখি, আর কোনো ট্রাফিক লাইট নাই যে সিগন্যাল দিবে। তো রোড ক্রস করে ফেলছি, এখন যাব কোবা স্কোয়ারের ভিতরে। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে 5:30। এখন ওই জায়গায় আছি, কোবা সুইটসের নিচে আমরা বসে আড্ডা দিতেছি। এক বাঙালি ভাই আজকেই মালয়েশিয়া আসলো, কালকে আসছে, কালকে সকালে মালয়েশিয়া আসছে। উনিও সেম ইউনিভার্সিটিতে। আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের গ্রামের মুয়াজ্জিন সাহেব আসবে, তার সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিব, তারপরে বাসায় যাব। এই যে আমাদের গ্রামের মুয়াজ্জিন সাহেব,
আমাদের সাথে চলে আসছে। সো আমরা এখন খাচ্ছি রুটি চানাই। আমরা 4 জন আছি। খাওয়া দাওয়া শেষ করে দেখা হবে। এখন বাজে রাত 9:30, 9:30টার মতোই বাজে। আমি এরপর আর বাসায় যাইনি, একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের বাসায় গেছি। বাসায় গিয়ে কিছুক্ষণ গল্প বা আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে এখন আমরা একসাথে আবার যাব খাওয়ার জন্য। একবারে রাতের খাওয়া শেষ করব। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে ওরা 3 জন একসাথে থাকে, সো আমি থাকি আলাদা, আমি বাসায় চলে যাব। সো আমরা এখন যাচ্ছি এমপোরিসের দিকে। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা এমপোরিসের দিকে যাচ্ছি। ওখানেই আমার বাসা, আমি ওখানেই থাকবো। আর ওদেরকে নিয়ে ওখানে একটা মার্কেট আছে, ওই মার্কেটে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা কেনার মতো। সো ওরা হয়তো কিছু কিনবে, তারপরে আমি বাসায় চলে যাব, ওরা বাসায় চলে আসবে। অলরেডি রাত 11টার মতো বাজে, তো আমাদেরকে তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে। তো গিয়ে দেখি, আপনাদেরকেও হয়তো দেখাবো যে কিছু পাওয়া যায় কিনা। তো গাইজ, মার্কেট থেকে বের হয়েছি কিন্তু ভিডিও করা হয় নাই মার্কেটে। তো এখন বাসায় যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার কালকের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।